নমস্কার, স্বাগত অনুষ্ঠান ভাগ্য দর্পণ, সঙ্গে রয়েছে আমি সীমা। আর ভাগ্য দর্শন অনুষ্ঠানে আজকে পেয়ে গেছি আমরা সেই বিশিষ্ট মানুষকে, যিনি একাধারে বাস্তুবিদ, সংখ্যাতত্ত্ববিদ, হস্ত বিশেষজ্ঞ, মাতৃ সাধক জ্যোতিষী, গোল্ড মেডেলিস্ট শ্রী সমুদ্র শাস্ত্রী। আজকে দাদাকে আমরা আমাদের অনুষ্ঠানে পেয়েছি। বন্ধুরা, আপনারা জানেন যে এই মানুষটি সম্পূর্ণভাবে সাইন্টিফিক ওয়েতে অ্যাস্ট্রোলজি করেন এবং তার মাতৃ সাধনা দীর্ঘ বছরের মায়ের পুজো, মায়ের সাধনা করে মানুষের জীবনের সমস্যার সমাধান করে চলেছেন। তার সূক্ষ্ম বিচার, নিখুঁত প্রেডিকশন, কথা বলে। যারা ওনার কাছে এসছেন তারা জানেন যে মানুষটি একদম সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর বিচার দিয়ে থাকেন। প্রেডিকশন অসাধারণ, কারণ এই মানুষটির কাছে একবার কেউ আসলে দ্বিতীয়বার ঘুরে অন্য কারোর কাছে যেতে হয় না। তার কথা এবং তার কাজ আজকে মানুষের জীবনকে বদলে দিতে সাহায্য করেছে। সেই মানুষটিকে আমরা পেয়েছি। যারা মনে করছেন এই লাইভ ফোন অনুষ্ঠানে আপনারা কথা বলবেন, সরাসরি যে কোনো প্রশ্ন নিয়ে আপনারা আলোচনা করতে পারেন। সবার আগে আসুন আমরা পরিচয় করি মাতৃসাধক জ্যোতিষী শ্রী সমুদ্র শাস্ত্রীর সাথে। নমস্কার দাদা, অনেক অনেক স্বাগত দাদা। আজকে আমরা জানি বর্তমান সময় কিছু কিছু বড় বড় প্ল্যানেটারি পজিশন মানে ট্রানজিট করছে কিছু কিছু প্ল্যানেট। তো সেই ট্রানজিটের জেরে তো একটা সমস্যা মানুষের জীবনে রয়েছেই, উত্থান পতন ঘটবেই। আমি ঠিক ওই জায়গাটায় যেতে চাইছি না। কিছু কাজ আছে যেটা জ্যোতিষ না, মানে জ্যোতিষ যেখানে হেরে যায় সেখানে তন্ত্র শুরু হয়। তো তন্ত্রের মাধ্যমে কিছু সমস্যার সমাধান আপনার কাছে আমি জানতে চাইছি। যেমন ধরুন দাদা, একটা সন্তান, মা বাবা আশা করে কোনো সন্তানকে মানুষ করে, লেখাপড়া শেখায়, সেই সন্তান হঠাৎ করে অবাধ্য হয়ে যায়, ভীষণভাবে অবাধ্য, বা বলতে পারেন মা বাবা উশৃঙ্খল জীবনযাপন এবং মা বাবার কথা শুনছে না। হয়তো তার কাছে টাইম অফ বার্থ বা ডেট অফ বার্থ কিচ্ছু নেই। তার মা বাবা আপনার কাছে যখন আসে, সেই অবাধ্য সন্তানকে কিভাবে বাধ্য করা যায় সম্পূর্ণ, মানে যেটা তন্ত্রের মাধ্যমে বা তন্ত্রের ক্রিয়াকলাপের মাধ্যমে আপনি কি করে থাকেন এটা? সাধারণত দেখুন, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ বা প্লেস অফ বার্থ না থাকলেও তার ছবি তো পাওয়া যাবে। তার ছবি দেখলে বা বাচ্চাটার হাত দেখলে বা বাচ্চাটার ওই সময় হরারি করলে তার নেগেটিভিটি কেন আসছে, কি কারণে আসছে, কোথা থেকে আসছে, সেটা প্রথমে জাজ করতে হয়। সেটা জাজ করার পরে তারপর বিশেষ ক্ষেত্রে কোথাও হয়তো বাবা মার অবাধ্য হয়ে গেছে বলে বাবা মার আকর্ষণ বশীকরণ ক্রিয়া করতে হয়, কোথাও বিদ্যার ক্ষেত্রে অমনোযোগিতা হয়েছে বলে নীল সরস্বতী প্রয়োগ করতে হয়। দেখতে হবে কোন প্ল্যানেটারি পজিশনের জন্য হচ্ছে, সেই গ্রহটাকে গার্ড দিতে হবে। এবং তন্ত্রের যে প্রয়োগ বলা হলো সেখানে বিশেষ ক্ষেত্রে অবাধ্য হয়ে গেলে আকর্ষণ বশীকরণ ক্রিয়া বিশেষভাবে এফেক্টিভ হয় বাবা মায়ের ক্ষেত্রে। বাবা মা হয়ে সন্তানের জন্য করবে। আমি অবৈধ সম্পর্কের জন্য করি না ক্রিয়া, এটা আগেই জানিয়ে দিচ্ছি দর্শক বন্ধু। হ্যাঁ, বাবা মা নিশ্চয়ই চাইবেন তার সন্তান তার ফেভারে আসুক, সেখানে রক্তচামুন্ডার প্রয়োগ বিশেষভাবে এফেক্টিভ হয় আকর্ষণ বশীকরণের। তবে এইসব ক্ষেত্রে শ্মশানে গিয়ে ক্রিয়া করতে হয়। শ্মশানে যাওয়ার, আজকাল তো অনেকেই শ্মশানে হোমটোম করছে, তো আমার দীর্ঘ 40 ইয়ার্সের এক্সপিরিয়েন্সে আমি যা দেখেছি, শ্মশানে ক্রিয়া করতে গেলে আগে শ্মশান অধিপতিকে, তার পুজো, শ্মশানের বন্ধন ইত্যাদি ক্রিয়া যদি না করে শ্মশানে ক্রিয়া করা হয়, যার ক্রিয়া করা হচ্ছে তার ভালো হওয়ার জায়গায় খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো সুতরাং সেই ক্রিয়াগুলোও জানতে হবে, তার সঙ্গে সেই ক্রিয়াগুলো করতে হবে। তারপর রক্তচামুন্ডা প্রয়োগ একটু বিশেষ ক্রিটিক্যাল প্রয়োগ, তার পুজো করে এবং গুপ্তভাবে রহস্য পুজো করতে হয়। তন্ত্রমতে রহস্য পুজো করে, পুরস্চরণ করে, হোম করে, জপ করে, কবচ তৈরি করে সেটা বাবা মাকে পড়ানো হবে তখন, এবং বাবা মাও সেই মন্ত্র জপ করবে। আমার এটাই সিস্টেম যে বাবা মাও ক্রিয়া করবে, তার সঙ্গে তাদেরকেও আহুতি দেওয়ানো হয়। তাহলে 100% যে কোনো অবাধ্য সন্তান ফেভারে চলে আসবে। তো বন্ধুরা, আমরা একটা জিনিস বুঝলাম যে একটা তন্ত্রের প্রয়োগ মানে শুধুমাত্র যে লাল কাপড়, হলুদ কাপড়, নীল কাপড় পরে বসে পড়লাম বলে আমি বড় তান্ত্রিক হয়ে গেলাম তা নয়। তন্ত্র বা কথা বলে তখনই, বা সাধনা কথা বলে তখনই যদি সঠিক প্রয়োগটা আমরা জানি, সঠিক নিয়মগুলো জানি, সঠিক কাজগুলো আমরা জানি। আমরা এটা নিয়ে আরো ডিটেলসে আলোচনা করব। তার আগে এক বন্ধু চলে এসেছেন, দেখে নেবো কে আছেন। হ্যালো, নমস্কার দাদা, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি হাওড়া থেকে রবি শঙ্কর দে বলছি। কোথা থেকে? হাজরা হাজরা থেকে রবি শঙ্কর দে। হ্যাঁ আপনার সম্বন্ধে জানবেন? হ্যাঁ হ্যাঁ ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ 15 জানুয়ারি 2010। 15 জানুয়ারি 2000, সময়টা বলবেন। সময় সকাল 8:35। সকাল সকাল 8টা 8:35। 35। জন্মস্থান কলকাতা? হাওড়া। হাওড়া। কি জানতে চাইছেন, প্রশ্ন কি আপনার?
আমার কর্মজীবন দাঁড়ান দাঁড়ান, আমি দেখে নিচ্ছি, আচ্ছা আপনাকে দাদা বলতে বলে হবে না। দেবেন, আপনাকে কিছু বলতে হবে না, আপনি সঙ্গে আপনি থাকুন। দাঁড়ান দাঁড়ান, আপনার আমি কি বলে কি দিচ্ছি আপনার কি সমস্যা? সমস্যা না সমস্যা সব আমি বলবো, আপনি প্লিজ বলবেন না। আচ্ছা আচ্ছা, বর্তমানে 7.5 চলছে, কুম্ভ লগ্ন, রবির দশায়, শনির অন্তর্দশায় চলছে 2026 নভেম্বর অবধি। তারপরে আসবে বুধ, 2026 নভেম্বরের পর থেকে 2027 অবধি চলবে। বর্তমানে শনি রয়েছে দ্বিতীয় লগ্নে, রাহু। এক মিনিট, হ্যাঁ, শনি রয়েছে উত্তরাধ নিজের নক্ষত্রে 1, 2, 12, 1, 2, 3, 4, 5, 7, 12। কর্ম নিয়ে মানে আপনি বর্তমানে ফিনান্সিয়ালিও খুব হতাশাগ্রস্ত হয়ে রয়েছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অর্থ নিয়ে খুব হতাশাগ্রস্ত হয়ে গেছেন, কর্ম নেই প্রায় এরকম বলা চলে। আপনি ব্যবসার চেষ্টা করছেন? হ্যাঁ ব্যবসার চেষ্টা করছি কিন্তু ঠিকঠাক হচ্ছে না। দাঁড়ান দাঁড়ান, আমাকে বলতে দিন, আপনি ব্যবসার চেষ্টা করছেন, হ্যাঁ কি না বলুন। হ্যাঁ হ্যাঁ, কিন্তু ব্যবসা মানে ফিনান্সিয়াল যে টাকা পয়সা যা কিছু লাগাচ্ছেন ব্যবসাতে, সেটা লস হয়ে যাচ্ছে বা টাকা উঠতে চাইছে না। হ্যাঁ সেটা তো লস হয়ে যাচ্ছে, বরঞ্চ মানে আমি আপনি ঋণে জড়িয়ে যাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ লোন তো আমি রিটার্ন করতে পারছি না। হ্যাঁ এক্স্যাক্টলি, আপনি সেটাই। এবং ব্যবসার ক্ষেত্রে প্রতারিত হওয়ারও যোগ চলছে, ঠিক আছে। অর্থ নিয়ে বিভৎস একটা ডিপ্রেশন, হতাশার মধ্যে আপনি যাচ্ছেন, তো আমি খুব চিন্তায় আছি। খুব চিন্তায় আছেন। আপনার রাশিচক্রে মানে কর্মের জায়গাটা বিশেষভাবে সপ্তম ভাবে রাহুর দৃষ্টি আছে। আপনার শনি লগ্নপতি নিচস্থ হয়ে রয়েছে। আপনার রবি কেতু যুক্ত হয়ে রয়েছে। তো এইগুলো মানে পিতৃ দোষ যেটা বলে, বা সূর্যগ্রহণ দোষ হয়ে রয়েছে। চন্দ্র শনি বীজ যোগ হয়ে রয়েছে। ফিনান্সিয়াল গ্রোথ ওই জন্য দ্বিতীয় পতি তৃতীয় রয়েছে, এদের সাধারণত একটু লেট গ্রোথ হয়। দ্বিতীয় পতি থার্ড হাউসে থাকলে এবং কেতুর নক্ষত্রে দ্বিতীয় পতিও, এই কেতু দ্বাদশে, তাহলে অর্থ যে আসবে তার থেকে বেশি বেরিয়ে যাবে, যেহেতু দ্বাদশের সঙ্গে কানেক্টেড। বুঝতে পারছেন? তো আপনার কিছু নেগেটিভিটি রয়েছে, যেগুলো প্রতিকার করলে কিছুটা বেটার হবে। তবে আগামী 1.5-2 বছর খুব একটা ফেভারেবল আমি কিন্তু পাইনি, আপনাকে জানিয়ে রাখলাম। আপনি কিছু প্রতিকার করে নিন, কিছুটা সচ্ছলতার মধ্যে আপনি আসবেন। সঠিক প্রতিকার করলে যখন ভালো সময় আসবে, ওই সময় বেশি বেটার রেজাল্ট পাবেন। আর এই যে এখন একটা অশুভ সময় দিয়ে আপনি যাচ্ছেন, সেটা এই সময় প্রতিকার করালে সেটা মিনিমাইজ হয়ে যাবে। তাহলে আপনার মোটামুটি চলতে থাকবে। হতাশাগ্রস্ত যে অবস্থা, সেখান থেকে আপনি বেরিয়ে আসবেন। তো দাদা আপনি আমাকে একটি কথা বলুন, এই যে দাদা যে কথাগুলো বললেন সেগুলো কি সব সঠিক? হ্যাঁ একদম এক্সপার্ট সঠিক। মানে আমি তো ভীষণ চিন্তায় আছি, মানে ডিপ্রেশনে চলে গেছি, এমন অবস্থা আর তাই তো হয়েছে। বললাম তো আমি। ডিপ্রেশনে চলে যাচ্ছেন, চিন্তায় আছেন, কিন্তু আপনার যে রোগটা হয়েছে দাদা কিন্তু বলে দিলেন এই রোগগুলো হয়েছে। দেখুন, রোগ খালি যখন- শুনে নিলে হবে না, একদম। আপনাকে এইগুলোর প্রতিকার করাতে হবে। প্রতিকার করালে আপনি অবশ্যই এই সমস্যা থেকে বেরিয়ে আসবেন। রোগটা জানলাম, রোগের ওষুধ খেলাম না, তাহলে তো রোগটা সারবে না। একদম। আপনাকে সঠিক প্রতিকারটা অবশ্যই করাতে হবে। তো আপনি হাজরা থেকে মনে করলে ওনার চেম্বার সরাসরি হাতিবাগানে এসে যোগাযোগ করতে পারেন। সঙ্গে থাকুন। নমস্কার। দাদা আমি এবার একটা কথা বলছি, আমরা এই যে যোগ আর গ্রহের খারাপ অবস্থান এবং যোগের মানে যোগের কাটানোটা কখনো সেটা স্টোন বা অন্য কোনো রেমেডি দিয়ে হয় না। যোগ খণ্ডন করতে গেলে তাহলে কি এই সেই তন্ত্রোক্ত ক্রিয়া করতে হয়। কারোর যদি এরকম বীজ যেমনি যোগ- দেখা হ্যাঁ, গেল বলুন। এখানে রবি কেতু, তো রবির জন্য মাতঙ্গী দেবীর এবং কেতুর জন্য ধূমাবতী বিশেষ পুজো করতে হবে। হুম। এবং যেহেতু এখানে বীজ যোগ হয়ে রয়েছে, শনির জন্য দক্ষিণা কালী এবং চন্দ্রের জন্য বিশেষভাবে আমরা সাধারণত চন্দ্রের জন্য শিবের রুদ্রাভিষেক এখানে বিশেষ করা যায়। বীজ যোগের রুদ্রাভিষেক খুব এফেক্ট হয়, কালসর্প যোগের রুদ্রাভিষেকের বিশেষ এফেক্ট হয় এবং দক্ষিণা কালীর বিশেষ ক্রিয়া করে রুদ্রাভিষেক করে মহামৃত্যুঞ্জয় প্রয়োগ করলে বীজ যোগও খণ্ডন হবে। তো বন্ধুরা আপনারা শুনলেন যে শুধু জানলে হবে না, আপনার চ্যাটে কেউ কথা বলছে, আপনারা ফোন করছেন লাইভ ফোন ইন অনুষ্ঠানে এবং জানছেন আমার কবে চাকরি হবে, আমার কবে কেন উন্নতি হচ্ছে না, আমি কেন জীবনে দাঁড়াতে পারছি না। শুধু কেন পারছি না, সেই কেনর পেছনে যে না পারার পেছনে যে কারণটা রয়েছে, সেই কারণটা রেকটিফাই করুন, অবশ্যই জীবনে আপনারা দাঁড়াতে পারবেন। রোগ যখন আছে তার ওষুধও রয়েছে, সেই ওষুধটা কিন্তু আপনাদের কিন্তু অবশ্যই নিতে হবে। আমাদের মধ্যে এক বন্ধু অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, দেখে নেবো কে আছেন। হ্যালো।
নমস্কার ভাই। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো। হ্যালো, ব্যারাকপুর থেকে সর্বাণী ঘোষ। হ্যাঁ, সর্বাণী সর্বাণীদি, ঘোষ। আপনার সম্বন্ধে জানবেন? হ্যাঁ, আমার সন্দেহ। ডেট অফ বার্থ বলুন। 1/11/1996। 1/11/96, সময়টা বলবেন। 1996। টাইম অফ বার্থ 10টা 15। 10টা 15 সকাল, সকাল, রাত। 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 আচ্ছা আচ্ছা আচ্ছা। জন্মস্থান এক মিনিট, এক কলকাতা? মিনিট। জন্মস্থান কলকাতা, ব্যারাকপুর। ব্যারাকপুর। প্রশ্ন করতে হবে না সর্বানিধি, আপনি আমাদের অনুষ্ঠানটা দেখে থাকলে এটুকু তো জানবেন যে দাদার অনুষ্ঠানে শুধুমাত্র আপনার বাচ্চাটা ফেলে দিলেই হবে, বাকিটা দাদা বলে দেবেন। আমি এই যে রোজ দেখি। আপনি রোজ দেখেন, কেমন লাগে দাদার অনুষ্ঠান? খুব ভালো লাগে স্যার। ভালো লাগে, এবং সব থেকে বড় কথা একদম সম্পূর্ণ সাইন্টিফিক ওয়েতে অ্যাস্ট্রোলজি করেন এবং পুঙ্খানুপুঙ্খ বিচার দিয়ে থাকেন মানুষকে। আজ মানে আপনারা আজকে আপনি নিজে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ ফেলেছেন, আশা করছি উনি যা বলবেন আপনি স্যাটিসফাই দেখে হবেন। নিচ্ছি। চন্দ্রদিতি, চন্দ্রদিতি, 7, 8, 9, 12, 2, 7, 8, 9, 12। বর্তমানে আপনার চন্দ্রের দশায়, এক মিনিট, বুধের দশায়, শুক্রের অন্তর্দশায় চলছে। বুধ থার্ড লর্ড, 4th হাউসে রয়েছে, দ্বাদশপতি। তো এই সময় একটা প্রথম যেটা ফুটে উঠছে, বুধ রয়েছে স্বাতী নক্ষত্রে এবং বুধের দশায় শুক্রের অন্তর্দশা। শুক্র 4th লর্ড এবং 11th লর্ড, মানে হাউস অফ সাকসেস। হাউস অফ সাকসেস সে শুক্র নিচস্থ, রাহুগ্রস্ত। তার মানে আপনার যে কোনো ডিজায়ার ফুলফিলমেন্ট হবে না, মানসিক একটা অশান্তির মধ্যে থাকবে, ফিনান্সিয়ালি একটা ব্লকেজ চলবে। ফিনান্সিয়াল ব্লকেজ মানে ডেভেলপমেন্ট কেরিয়ারের, এবং ফিনান্সিয়াল ব্লকেজ, পার্সোনাল লাইফ এই সময় ডিস্টার্ব থাকবে, মানসিকভাবে একটা বিধ্বস্ত অবস্থা থাকবে, কোনো গুরুজনের হেলথ নিয়ে কিছু সমস্যা আসার যোগ রয়েছে। আপনারও কিন্তু মানসিকভাবে এই সময় খুব একটা ভালো যাচ্ছে না। আপনি ফিনান্স নিয়ে এবং কিছু শত্রুতামূলক বা প্রতারিত হওয়ার যোগ চলছে। ঠিক আছে? হ্যালো। হ্যালো, আছেন? হ্যাঁ বলছি, হ্যাঁ। হ্যাঁ। প্রশ্নটা কি দাদা, যে এতগুলো মন্দিরের কথাগুলো শুনছি। আমার বিবাহ মন দিয়ে শুনছিলেন। করার মতো হবে। আর বিবাহের আমি বললাম তো, সম্পর্কের জায়গাটা এখন ডিস্টার্ব। বিবাহের যোগ আছে আপনার, কিন্তু আপনার সম্পর্কের জায়গাটা অর্থনৈতিক ভাবেও আপনি একটু বিধ্বস্ত হয়ে আছেন। হ্যালো। হ্যালো, অর্থনৈতিক ভাবে না স্যার। সমস্যা আছে। ঠিক আছে, আপনার বিয়ের যোগটা শুক্রের, না। হ্যাঁ শুক্রের, আপনার সম্পর্কের জায়গাটা এখন একটু ডিস্টার্ব যাচ্ছে। শুক্রের, যেহেতু শুক্রটা রাহুযুক্ত হয়ে নিচস্থ হয়ে রয়েছে, আপনার বিবাহের যোগ খুব তাড়াতাড়ি আসবে, খুব তাড়াতাড়ি, মানে এই 2026-এর মাঝামাঝি থেকেই শুরু হবে। কিন্তু বিবাহিত জীবন খুব একটা শুভ বলে আমার মনে হয় না, কারণ সেকেন্ড হাউসে মঙ্গল বসে রয়েছে, যেটা আপনার মাঙ্গলিক দোষের ইন্ডিকেশন দিচ্ছে, এবং গৃহ সুখ শান্তির জায়গা যেটা 4th হাউস, সেখানে রবি নিচস্থ হয়ে রয়েছে। 4th লর্ড গৃহ সুখ শান্তির কারক গ্রহ শুক্র নিচস্থ হয়ে রয়েছে। এর প্রতিকারগুলো করে নিতে হবে, করে নিলে আপনি এটা হ্যাপি লাইফ পাবেন। নচেত কিন্তু আফটার ম্যারেজও আপনার বিবাহিত জীবনে বিশাল 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 ডিস্টারবেন্স আসবে। তো বুঝতে পারলেন দিদি, অবশ্যই বিয়ের আগে আপনি এই প্রতিকারগুলো করে এবং নেবেন। সপ্তমপতি শনি কেতু যুক্ত, এই জন্য অনেকগুলো প্রতিকার আপনার প্রয়োজন আছে। ঠিক আছে, সঙ্গে থাকুন। নমস্কার, আমি একবার অ্যাড্রেসটা বলে দিচ্ছি। যারা মনে করছেন যে সমুদ্র শাস্ত্রীর সাথে সরাসরি যোগাযোগ করবেন, ওনাকে পাচ্ছেন কলকাতা হাতিবাগান চেম্বারে, 4 নম্বর নটি বিনোদিনী সরণি, কলকাতা 6, জ্যোতি অ্যাস্ট্রোলজিক্যাল চেম্বার। প্রত্যেক শুক্রবার ওনাকে পাচ্ছেন। এছাড়া ওনাকে পাচ্ছেন বেলুড়ে নিজস্ব গৃহ মন্দির, বেলুড়ে পাচ্ছেন প্রত্যেক দিন। বুকিং নাম্বার হচ্ছে 9830345899, 9830345899। এই নাম্বারে ফোন করে অগ্রিম বুকিং করে দাদার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। তো দাদা, আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম, এই যে যোগের প্রতিকার, কারোর যদি চার্টে আমরা দেখি যে বীজ যোগ কিংবা কালসর্প যোগ, এগুলো মানুষের লাইফটাকে হেল্প করে রেখে দেয়। একদম হেল্প করে দেয়। তো শুধু তাই নয়, অনেক সময় দেখা গেছে যেরকম চন্দ্ররাহু যোগ হ্যাঁ, বা চন্দ্রকেতু যোগ, এরকম অশুভ যোগ থাকলে তাদের উপরে নেগেটিভ এনার্জি বা নেগেটিভ ফোর্স প্রভাব এত বেশি প্রভাব থাকে যে সেইগুলোর জন্য তাদের লাইফ হেল হয়ে যায়। তখন তন্ত্রের ক্রিয়া করা ছাড়া অন্য কোনো উপায় থাকে না। উপায় থাকে না। তো বন্ধুরা, এটা আপনারা একটা জিনিস দাদা পরিষ্কার বললেন যে যদি এই খারাপ যোগ থাকে অবশ্যই তন্ত্রের প্রয়োগ প্রয়োজন, সেখানে কিন্তু অন্য কিছু দিয়ে আপনাদের সেই সমস্যার সমাধান করা যাবে না। আমাদের মধ্যে এক বন্ধু চলে এসেছেন, দেখে নেবো কে আছেন। হ্যালো। হ্যালো। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, হাওড়া থেকে বলছি। হ্যাঁ দিদি, আপনার সম্বন্ধে জানবেন?
আমার ছেলে না, ছেলে ছেলের সম্বন্ধে। নাম এবং ডেট অফ বার্থ। প্রভাস সাঁতরা হ্যাঁ, প্রভাস সাত। ডেট অফ বার্থ। 1996 হ্যাঁ, ডেট অফ বার্থ, ডেটটা আগে বলুন, জন্ম ডেট। 23 সেপ্টেম্বর 23 সেপ্টেম্বর 23rd 09 1996 1996। সময়টা বলবেন? 1996। টাইমটা বলুন। 41 মিনিট 1:41 দুপুরবেলা, একটা ভোর। ভোর ভোর কত হ্যাঁ কত বলেন? একটা 7:41 মিনিট 7:41। ভোর 7:41। জন্মস্থান হাওড়া, 4টে। হ্যাঁ, জন্মস্থান পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুর। মিদনাপুর। পশ্চিম মেদিনীপুর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাঁড়ান। আপনাকে প্রশ্ন করতে হবে না, দাদা বলে দেবেন কি। সময় বড় শর্ট, আমি শর্টকাটে বলছি। ঠিক আছে, আপনার সন্তানের যে জায়গাটা আপনি প্রশ্ন করেছেন, সন্তানের কর্মজীবনটা খুব একটা এই সময় ভালো দেখা যাচ্ছে না। আপনার বর্তমানে সন্তানের রাহুর দশা চলছে এবং শুক্রের অন্তর্দশা। রাহু দ্বাদশে রবিযুক্ত, তো এই সময় একটু তামসিকতার প্রভাব থাকবে। ওকে ঘিরে পারিবারিক অশান্তির যোগ রয়েছে, মানসিক অশান্তি থাকবে, কোনো একটা সম্পর্ক ঘিরে অশান্তির যোগ রয়েছে এবং বিশেষভাবে কর্মের একটা পরিবর্তনের যোগ রয়েছে কেরিয়ারে। কিন্তু ওর বেসিক জায়গাটা যেটা, সেটা হচ্ছে সম্পর্ক হানির যোগ। এই সময় সম্পর্ক হানির যোগ চলছে, সেটা গুরুজনদের সঙ্গে হতে পারে আর ব্যক্তিগত জীবনেও হতে পারে। তো আপনার ছেলেকে নিয়ে কি প্রশ্ন দিদি? বিবাহ নিয়ে বিবাহ সেটাই হচ্ছে তো না, বললাম, তাই তো? সম্পর্কের জায়গাটা ডিস্টার্ব হয়ে রয়েছে। ওর কোনো সম্পর্ক হানি হয়েছে এর মধ্যে, বা বিয়ে ফাইনালাইজড হয়ে ম্যাচিওর্ড হয়ে কেটে গেছে? না না কিছু রকম হয় না, এখন সেরকম যোগাযোগ হয় না আমাদের। যোগাযোগ হচ্ছে না, সম্পর্ক হানির যোগ চলছে, তো এই সময় বিয়ে হবে কি করে? বিবাহ হতে ওর একটু টাইম লাগবে। ওর যখন রাহুর দশায় বিয়ে হবে, কিন্তু 2027-এর 26-এ বৃহস্পতি 2026-এর আগস্টের পর থেকে ওর বিয়ের যোগ। ও 26 আগস্টের পর থেকে বিয়ের যোগ। হ্যাঁ, সেই সময় চেষ্টা করবেন অবশ্যই, বা আপনি বা ছেলের বিয়ে দিতে পারবেন। আর ছেলে কিন্তু ওর সম্পর্ক হানির যোগ চলছে বলে রেখেছি আপনাকে। রাহুর দশায় রাহু দ্বাদশের অভিযুক্ত, সূর্যগ্রহণ হয়ে রয়েছে। বিচার বিবেচনা করে বিয়ে দেবে, নাহলে কিন্তু সম্পর্ক হানি হবে। আর কর্ম জায়গাটাই ঠিক হয়ে যাবে। সেটা তো বললাম যে একটা ডিস্টার্বেন্স কর্ম নিয়ে চলছে। আপনাকে প্রথমে তো আমি কর্ম নিয়েই বললাম, সেটা আপনি তখনই আপনার বলা উচিত ছিল যে হ্যাঁ ডিস্টার্বেন্স চলছে। তো আপনি কর্মের জায়গাটা ডিস্টার্বেন্স চলছে, তার কিছু প্রতিকার করতে হবে, তারপরে ঠিক হবে। যদি মনে করেন দিদি, আপনি সরাসরি দাদার সাথে যোগাযোগ করতে পারেন ওনার বুকিং নাম্বারে। সঙ্গে থাকুন, নমস্কার। শুধু জেনে নিলেই হবে না, তার সাথে সাথে প্রতিকারের ভীষণ প্রয়োজন আছে। দাদা, এই যে মানুষের কর্ম নিয়ে সমস্যা বা তাদের চাকরি নিয়ে সমস্যা প্রত্যেক মানুষেরই, যাওয়ার আগে কি দর্শক বন্ধুদের উদ্দেশ্যে কোনো কিছু বার্তা দেবেন? দেখুন, শুধু শুনে নিলাম, জ্যোতিষ জেনে নিলে হবে না। আপনাদের সঠিক জায়গায় সঠিকভাবে সঠিক মতে, শাস্ত্র মতে প্রতিকার করাতে হবে। করালে অবশ্যই সফলতা, সাকসেস আপনারা পাবেন, এটা আমার গ্যারেন্টি। আমাদের অনুষ্ঠান এখানে শেষ করতে হচ্ছে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।